জোর বৃষ্টি নেমে গেছে। 40 টাকায় এইরকম মোমো খুব কম জায়গাতেই পাওয়া যায়। ওয়েলকাম টু ফুডস অ্যান্ড ব্লগস, গুড ফুড গুড মুড। আবারও বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর আজকের ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টি, আর খাওয়া দাওয়া করবো মানে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হবে হচ্ছে, আমরা ইনস্টাগ্রাম থেকে কিছু রিলস দেখেছি, রিলস দেখে 3টে জায়গা আমরা বেছেছি। আর যেই জায়গাগুলো আমরা যাব আর যেই খাবারগুলো আমরা খাবো সেগুলো প্রচন্ড পকেট ফ্রেন্ডলি, মানে 20 টাকা থেকে 50 টাকার মধ্যে প্রত্যেকটা আইটেম যেখানে আমরা খাবো। তাহলে কোথায় যাচ্ছি, কি কি খাচ্ছি, সবকিছু যদি তোমাদের দেখতে হয়, জানতে হয় লোকেশন কি, অবশ্যই পুরো ভিডিওটাকে দেখতে হবে। আর যারা চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। আর যদি ফেসবুকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। এই যে প্লেটটা দেখছো, এটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। 2 পিস চিলি চিকেন আছে আর 2টো এরকম পরোটা আছে। আর আসার পর এখানে জোর বৃষ্টি নেমে গেছে, একদম বাইরে পুরো ভালোই বৃষ্টি হচ্ছে। এই দিকে দিয়ে ভিজে যাচ্ছি আর এদিক দিয়ে গরম গরম পরোটা আর চিলি চিকেন খেয়ে দেখি কিরকম লাগে। গ্রেভিটা তো ঠিকঠাকই, আর পরোটাটা কিন্তু খুব সফট, মানে 30 টাকা এরকম 2টো পরোটা দিয়ে 2 পিস আবার চিলি চিকেন দিয়ে ঠিক আছে। পরোটার সাইজ তোমাদের যেরকম বললাম এইরকম পরোটাটার সাইজ। একটু চিকেনটা দেখি যে চিকেনটা কিরকম পিস। এই হচ্ছে এই যে চিকেনের পিস। এদিকে নিয়ে আচ্ছা, এটা কিন্তু 30 টাকায় তোমরা এক্সপেক্ট করো না যে বোনলেস পাবে, উইথ বোন এরকম অল্প। এই যে এটা কিন্তু এই পিসটাই কিন্তু একদম অল্প, এই একটা মাত্র হাত পেয়েছি আমি, তাও কি না বলার মতো নেই। 30 টাকা বললে যে জিনিসপত্র নেই তা নেই, 30 টাকাতে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু একদম ভরে রয়েছে। আবার সঙ্গে কিন্তু এখানে দেখো স্যালাডও দিয়েছে। 30 টাকায় আমার মনে হয় এটা একদম ঠিকঠাক। এটা তোমরা পেয়ে যাবে দুপুরবেলা 1:30 থেকে দোকান খুলে যায়, রাত্রির বেলা 9টা সাড়ে 9টা অবধি খোলা থাকো। আর পরোটা চিলি চিকেন ছাড়া ওদের অনেক কিছু পাওয়া যায়, মেনুটা আমি আমাদের দিয়ে দেবো। আর এটার লোকেশনটা কোথায় সেটা বলছি, তার আগে এটা শেষ করে নিই। পরোটা আর চিলি চিকেন খাওয়ার পর আমরা নিয়েছি হচ্ছে চিকেন মোমো। দাম কত সব কিছু বলছি, তার আগে লোকেশনটা তোমাদের বলে দিই। এটা হচ্ছে পদ্মপুকুরের মেন গেট, আর মেন গেটের একদম ডান সাইডে হচ্ছে এই মোমোর দোকানটা দেখতে পাবে, আর বা সাইডে হচ্ছে ওইখানে হচ্ছে কাকুর পরোটা চিলি চিকেন আরো অনেক কিছু পাওয়া যায়। এই দাদাদেরও অনেক কিছু মেনুতে আছে, মেনুতে কি কি আছে সেগুলো তোমাদের দিয়ে দেবো। তাহলে এবার মোমোটা টেস্ট করে দেখি কিরকম। স্যুপটা কিন্তু বেশ সুন্দর, ডিম আছে, গাজর আছে, বাঁধাকপি সবকিছু দিয়ে একদম কিন্তু ভর্তি সবজিতে স্যুপটা। আর এদিকে লাল চাটনি আছে, আর এদিকে আছে 5 পিস চিকেন মোমো। 5 পিস মোমোর দাম হচ্ছে 40 টাকা। এটা কিন্তু চিকেন। আগে স্যুপটা খেয়ে দেখি কিরকম। স্যুপটার টেস্ট আছে, ভালো লাগছে। এরকম হচ্ছে মোমোগুলোর সাইজ। 40 টাকায় 5 পিস ঠিকই আছে। তার ভিতরে স্টাফিং কিরকম সেইটাই হচ্ছে কথা। খুব ভালো হবে। আর চাটনিটাও বেশ ভালো। চাটনিটাও মানে এদের নিজেদেরই বানানো, তাহলে নিজেদের বানানো না। সত্যি খুব ভালো খেতে। মোমোর ভিতরটা কিরকম তোমাদের দেখাচ্ছি নিয়ে, ভিতরের ফিলিংস একদম চিকেন কিন্তু ভর্তি রয়েছে, পেঁয়াজ আছে, স্প্রিং অনিয়ন আছে, টেস্ট একটা হালকা জুসি ব্যাপারও আছে। টেস্ট কিন্তু সত্যি খুব ভালো। 40 টাকায় এইরকম মোমো খুব কম জায়গাতেই পাওয়া যায়। যদি তোমরা পদ্মপুকুরের আশেপাশে থাকো
তাহলে অবশ্যই বলবো এখানে এসে এখানের মোমো ট্রাই করো। হয়তো লোকাল যারা তারা অলরেডি জানো এই দোকানটার ব্যাপারে। হুম, তাই চলো এটা শেষ করি, তারপর আমরা যাবো নেক্সট লোকেশন। কলকাতায় দাঁড়িয়ে এখন বড়া পাও ট্রাই করবো, তার জন্য আমরা চলে গেছিলাম সৌরাষ্ট্র নিমকি হাউস। নামটা ভুল বললাম না ঠিক বললাম জানি না, যাই হোক। তো ওইখানে যাওয়ার পর পার্কিং ঠিক মতো পাচ্ছিলাম না, সেই জন্য বিট্টু ওখান থেকে এই যে বড়া পাও নিয়ে এসেছে, বড়া পাও আর একটা জিলিপি নিয়ে এসেছে। তো ট্রাই করবো, দেখবো কেমন খেতে। আর দাম হচ্ছে 30 টাকা না 35? আচ্ছা, বড়া পাওটা হচ্ছে 35 টাকা আর জিলিপিটা হচ্ছে 20 টাকা। জিলিপিটা হচ্ছে 20 টাকা। তাহলে বার করি দেখি কিরকম। ও এই যে বড়া পাও, আর ভিতরে চাটনিটা একদম একদম লাগিয়ে দিয়েছি, উপরে একটা এই যে কাঁচা লঙ্কা আছে, আর সঙ্গে আর একটা জিনিস আছে বড়া পাওয়ের সাথে খাওয়ার জন্য, এই যে এরকম একটা চাটনি দিয়েছে। আচ্ছা, ওইটার যে লোকেশনটা ছিল বড়া পাওয়ার এই দোকানটার, সেই লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর অ্যাড্রেসটাও আমি লিখে দেবো। কারণ ওরা ওখানে বললাম যে পার্কিং পাইনি বলে একটু সরে এসেছি, এসে আমরা একটা জায়গায় একটু ফাঁকা দেখে দাঁড়িয়ে এটা খাবো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে এবার খাবারটা খাওয়া যাক। এই যেরকম প্যাকেটের মধ্যে রয়েছে, প্যাকেট থেকে বার করছি। এই যে একটা লঙ্কা, যেরকম বললাম একটা কাঁচা লঙ্কা রয়েছে, আর এই যে চাটনি দেওয়া, আর ভিতরে এই যে একটা বড়া রয়েছে। তবে ঠান্ডা বড়া পাও না, গরম গরম ভাল লাগে। ঠান্ডা হয়ে গেছে। চাটনিটা ঠিক আছে, ভিতরে আলু দিয়ে স্টাফিংটা নিয়ে আয়। ভিতরে যে আলুর স্টাফিংটা আছে, এই যে আলুটা দেখে মনে হচ্ছে একটা পচা আলু, একদম শক্ত কচকচে আলু হয় না সেরকম। এই উপরে দিয়ে নি কিসের চাটনি এটা জানি না। এবারে চলো খেয়ে দেখি চাটনিটা দিয়ে কিরকম লাগে। এটা খেয়ে মনে হচ্ছে কি ফ্রেশ লাগছে না আমার খেয়ে। চাটনিটা তো একটা কেরকম টক টক গন্ধ পাচ্ছি আমি। ভিতরে যে বড়াটা আছে, যা শুধুমাত্র এই যে বেসনের যে কোটিংটা সেইটাই শুধু মুখে পড়ছে, মানে আলু সেইভাবে মুখে পড়ছেই না। আর এর থেকে আমার মনে হয় আমরা এর আগে একটা জায়গায় হালকা ফুলকাতে বড়া পাও খেয়েছিলাম, ভিডিও করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে বলবো অবশ্যই গিয়ে দেখো, তার যে লিঙ্কটা আমি উপর আই বাটনে দিয়ে দেবো। আমার মনে হয় এর থেকে একটু টাকা বেশি হলো ওইখানের বড়া পাওয়ের টেস্ট কোয়ালিটি অনেক অনেক বেটার, আর একদম ফ্রেশ সামনে বানিয়ে দিচ্ছিল। আর এটা আমার মনে হচ্ছে না একদমই ফ্রেশ। একটু খেয়ে এটা মানে অনেকদিন আগে যেরকম একটা টক ইয়ে হয়ে যায়, এটা মনে হচ্ছে তো অনেক ঠান্ডা হয়ে গেছে, আর তাই জন্য হয়তো এরকম লাগে, নষ্ট লাগছে। এটা মনে হচ্ছে যে কেটে গেছে বা কিছু, কিন্তু আলু ফালু একদম অতটা ইয়ে নেই, মানে পুরো বেসনা পুরো ভেতরে। বড়া পাও আনতে গিয়ে বিট্টু এই জিলেপি যাই বলো, এটা পছন্দ হয়েছে, দেখে বেশ ভালো লেগেছে তাই নিয়ে এসেছে। দাম এটার 20 টাকা। এবার টেস্ট কেমন সেটা দেখি, যে কিরকম মিষ্টি কতটা কি। ঠিক আছে, এর থেকেও ভালো জিলিপি আমরা অনেক জায়গায় খেয়েছি, নেতিয়ে গেছে। আমার মনে হয় অনেকক্ষণ বানিয়ে রেখে দিয়েছে, তাই একটু নরম হয়ে গেছে, সেই করকরে ভাবটা নেই। মিষ্টিটা ঠিক আছে, হালকা একটা কেশারের গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে। তবে আমার মনে হয় 20 টাকা অনুযায়ী দামটা একটু বেশি। তাহলে এটাকে খেয়ে নিই, খেয়ে আমরা আমাদের নেক্সট লোকেশনে যাই। চলে এসেছি আমরা আমাদের লাস্ট লোকেশনে, কিন্তু এসে যেটা দেখলাম, আমরা যেই জন্য এসেছিলাম ছোলে ভাটুরে খাবো বলে, তো ছোলে ভাটুরের দোকানটা আছে বন্ধ। এর আগে আমরা একটা ছোলে ভাটুরের উপর ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে ভটুরা সিং এ, আর সেটা ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো।
সেই ভিডিওটা এখনো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। তার যে লিঙ্কটা আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আজকে যেখানে আমরা এসেছিলাম সেটা হলো না, তো আমরা অন্য কোনো আরেকদিন আসবো, সেইটার উপর আবার আমরা ভিডিও করবো। তো যাই হোক, সেটা ছাড়া এত অবধি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে দেখা হবে এরকমই আরো একটা নতুন ভিডিওতে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে ফেলো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো, টাটা।